আলিপুর নামের একটি অদ্ভুত গ্রাম ছিল, যেখানে বেশিরভাগ সময় বর্ষাকাল বিরাজ করত। বেশি সময় বর্ষাকাল থাকায় সেখানকার মানুষের জীবন ছিল খুবই কষ্টের। কোনো রকম খেয়ে পড়ে বেঁচে থাকতে হতো তাদের। এই ঘন বর্ষায় সব ডুবে যাওয়ায় তেমন চাষাবাদও হতো না। যারা উঁচু এলাকায় বাস করত তারা সবজি চাষ করে সেই সবজি বাজারে বিক্রি করে জীবনযাপন করত। তবে যারা ঢালু এলাকায় বসবাস করত তারা খুবই কষ্টে থাকত। কি গো, এভাবে আর কতদিন চলবে? সারা বছর জুড়ে যদি এভাবে বর্ষাকাল চলতে থাকে তাহলে যে আমাদের না খেতে পেয়ে মরতে হবে। বয়স্ক শাশুড়ি আর ছোট মেয়েটাকে নিয়ে কোথায় দাঁড়াবো আমরা? বর্ষায় আমাদের কেউ সাহায্য করার মতো বড় নেই। ভাই আমার সাথে এমনটা না করলে আজ এতটা খারাপ পরিস্থিতিতে পড়তে হতো না। বাবা মারা যাওয়ার পর সব উঁচু এবং ভালো জমি নিয়ে আমাকে একদম নিচু জমি দিয়েছে। বর্ষা এলেই সব ডুবে যায়, চাষাবাদ করে খেতে পারি না। এমনকি আমার পুকুরটাও নদীর সাথে মিলিয়ে গেছে। মাছ চাষ করে খাওয়ারও উপায় নেই। ওসব ভেবে আর কি বা হবে বলো তো? এতে তুমিই কষ্ট পাবে। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো। সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের উপর সহায় হবেন। তুমি একটুও কষ্ট পেও না, দেখবে আমরা ঠিক এই খারাপ সময় কাটিয়ে উঠব। তোমার কথাই যেন ঠিক হয় গিন্নি। খুব তাড়াতাড়ি যেন আমাদের এই কষ্ট দূর হয়। বড় ভাইকে দেখিয়ে দিতে চাই, সে ঠকালেও আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমরা ঠিক একদিন মাথা উঁচু করে দাঁড়াবো। তবে কি যে করি, কিছু তো একটা করতে হবে। তুমি বরং জমিদার মশাইয়ের বাড়িতে যাও, ওনাকে বলে দেখো কোনো সাহায্য করে কিনা। তুমি তো অনেক আপদে বিপদে ওনার পাশে ছিলে, যদি একটু সাহায্য করে তাহলে আমাদের কষ্টটা দূর হয়ে যেত। তুমি এক্ষুনি জমিদার মশাইয়ের বাড়িতে যাও।